বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদেরকে কথা না শুনিয়ে উৎসাহ দেওয়ার কথা বলেছেন একসময়ের জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। উনি ওনার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন, কথা না শুনিয়ে আত্মবিশ্বাসে আঘাত না দিয়ে উৎসাহ দিয়ে মনোবল বৃদ্ধি করা যায় না। জিতে গেলে 17 কোটি মানুষ আনন্দ পায়, হেরে গেলে কেন 11 জনের দায়। নাসির হোসেনকে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের দর্শক আপনাদেরকে যেইভাবে ভালোবাসা দিয়েছে, যেই ধরনের সুযোগ দিয়েছে দিনের পর দিন, তারপরও আপনাদের হুঁশ জ্ঞান ফিরে না। আপনারা আপনাদের মতো যেভাবে ইচ্ছে খেলতেছেন, মাঠে নামতেছেন, রান করলে করতেছেন, ভালো ফিল্ডিংও দিতেছেন না, কিছুই করতেছেন না। সেই জায়গার মধ্যে বছর পর বছর বাংলাদেশের সাধারণ দর্শকরা যেভাবে সব কিছু সহ্য করতেছে, যেভাবে সব কিছু মেনে নিতেছে, সেটা পৃথিবীর আর কোনো দেশে সম্ভব না। আপনারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও দেখি, সেখানেও কিন্তু ক্রিকেটারদের সঙ্গে কি করা হয়, তাদের বাড়ি ঘরে কী করা হয়, সেটা আপনারা ভালো করেই জানেন। সেই জায়গার মধ্যে বাংলাদেশের যে ভক্তরা আছে, তারা এই প্রথমবারের মতো একটা প্রতিবাদী কিছু একটা করছে ক্রিকেটারের বিরুদ্ধে। আমি মনে করি সেটা খারাপ কিছু না। আপনাদের উচিত ভালো ক্রিকেট খেলে দর্শকদেরকে জবাব দেওয়া। আপনারা যেভাবে বলতেছেন উৎসাহ দেওয়ার জন্য, এবং যাতে আপনাদের কোনো কাজে বাধা না দেওয়া হয়, কথা না শোনানো হয়, ভাই আপনাদেরকে কথা শোনাবে না? সাধারণ দর্শকের টাকা দিয়ে আপনারা ক্রিকেট খেলেন। আপনারা আসলে বিদেশে যান ক্রিকেট খেলার জন্য নাকি শপিং করার জন্য, সেটা একমাত্র আপনারাই ভালো বলতে পারেন। আপনারা ভালো ক্রিকেট খেলতে পারেন না, আফগানিস্তানের সঙ্গে হোয়াইট ওয়াশ হন, কিন্তু আবার যখন দেশে আসেন তখন দেখা যায় যে আপনাদের কি বলবো, বাক্সর অভাব থাকে না। এই বাক্সগুলোর ভিতরে কী থাকে আপনাদের ভাই? এত 3-4টা বাক্স ভিতরে কী নিয়ে আসেন আপনারা? এটা আসলে মাথায় আসে না। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন, আপনারা কি নাসির হোসেনের সঙ্গে একমত? আপনারাও কি নাসির হোসেন যে কথাটা বললো, যে আসলে তাদেরকে কথা না শুনে উৎসাহ দেওয়ার জন্য, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।